এই বোতল হাতে নিয়ে কোথায় যাচ্ছে? আরে তেল আনতে যাচ্ছি, তেল দোকানে তেল আনতে যাচ্ছি, বুঝলে? তেল আনতে যাবো, মনে করো যে তুমি যখন ডাকলে তোমাকে দুটো কথা কই। কারণ হচ্ছে একটা নিউজ দেখলাম, বুঝলে? পয়ল নববর্ষের মনে করো যে আগে একটা নিউজ হয়েছে। মনে করো যে বিএনপি নেতা তোমার বলিছে, একটা বিএনপি নেতা কোন জায়গাটা না শুনেলি, দাঁড়াও দেখেলি, কুমিল্লা কুমিল্লা ছাত্র দলের এক নেতা, মানে বিএনপি নেতা, ওই কসে প্রত্যেকদিন জিয়াউর রহমানের নাম নিলে মনে করো যে তোমার বেহেস্ত নিশ্চিত। মানে আর নামাজ কালাম পড়া লাগবি না, মনে করো যে আর আমার হিন্দুরে মনে করো যে কোনো কিছু করা লাগবি না, খালি সারাদিন জিয়াউর রহমানের নাম জপলেই মনে করো যে বেহেস্ত নিশ্চিত হয়ে যাবে। কও, এটা হচ্ছে তেলের খনি, বুঝলে রে বা? হজ করতে যেতে হবে না, কিচ্ছু করা লাগবে না, এগুলো নিয়ে কথা না। মানে ঘটনা হচ্ছে যে তেলের তো প্রকারভেদ থাকে থাকে না। আওয়ামী লীগ সরকার মনে করো তেল দিয়ে দিয়ে কিন্তু এই সমস্ত লোকগুলা এই জায়গা যেরকম তেল দিচ্ছে, এই তেল ড্রাম লিয়ে ডইলে মনে করো তো আওয়ামী লীগ শেষ করেছে। এইরকম কিছু লোক এখন মনে করো বিএনপি দিয়ে গেছে, বুঝতে পেরেছো? এরা এখন তেলের ড্রাম লিয়ে ঘুরিচ্ছে, বুঝনি আমার কথাটা? বুঝনি? মানে তেল ঢালতে পারলে মনে করো লাভ। হ্যাঁ, ক্ষমতা তাইছেই গেছি, এখন মনে করো খালি তেল দিব, তেল দিতে পারলে মনে করো যে একবারে সেলসেলা উপরে ওঠার সিঁড়ি। হ্যাঁ, এই জন্য যা খুশি তাই। তাছাড়া এরকম হইতে পারে মনে করো আগের দিন তো নববর্ষ গেছে, বুঝতে পারছো না? নববর্ষের দিন এক্সপায়ার মাল খায় আছে, মানে সুখ না খায় আর এই ভিজা খায়, যাই খায় এক্সপায়ার মাল খায়। পরের দিন মাইক পাশের সামনে মনে করো জাতা মাতা বলেছে। বাঙালির মানে জ্ঞান কাণ্ড হবি না, এর জ্ঞান কাণ্ড হবি না কোনোদিন। তো এটা জিনিস চিন্তা করো, বাঙালির মানে বাঙালি তেল দিতে কম দিবি না। একটা মানুষের কত, আর জিয়াউর রহমান নিঃসন্দেহে একজন ভালো মানুষ, তিনি একজন মুক্তিযোদ্ধা, দেশের শাসক ছিলেন বাংলাদেশের একটা সময়, তিনি অনেকদিন বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন, তিনি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিশেষ ভূমিকা রাখিয়েছেন, ঠিক আছে। তাহলে তার নাম নিলে বেহেস্ত নিশ্চিত? আর কোথা করতে একটা সিস্টেম আছে নাকি? এই অতিরিক্ত দেবতা বানাতে যায় একবার কিন্তু, দেখলে তো আর কি অবস্থা হলো সারা দেশে। মনে করো যে এখন তো মনে করো জুতা মারিচ্ছে, তারপরে জুতার মালা গোলাপ দিচ্ছে, উপর থেকে হিসু করে দিচ্ছে, কত কি হইলো। তো বাবারে বেশি তেল দিও না, আর বেশি দেবতা বানাতে যায় না, যা শেষে এই অবস্থা হবে। দেশে তো মনে করো যে মানে আসল কামের দিকে কেউ নাই, দেশটা ঠিক করা লাগবে এই কামের দিকে কেউ নাই। কেউ খালি কিংস পার্টি খুলিচ্ছে, শত শত মনে করো যে রাজনৈতিক দল তৈরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, এরা সব নির্বাচন করা লাগবে, হ্যাঁ, দমন পীড়ন চালানো হবি। মনে করো যে আর বিএনপির মধ্যেও মনে করো যে আমার দেশের বিএনপির মধ্যে ভিড়ে গেছে এরকম তেল পার্টি। হ্যাঁ, তেল পার্টির তাপে তো মনে করো সত্যিকার দেশপ্রেমিক যারা অরিজিনাল বিএনপি, একদিন রাস্তা মনে করো বিএনপি ওষুধ খার বিএনপি পাওয়া যায়নি, এখন মনে করো সব বিএনপি। রাস্তাতে গেলে আর মানে মোটর সাইকেলের বহর দেখলে আর মনে করো তোমার, আর যারা ত্যাগী বিএনপি লিডার তারা মনে করো মনে হয় সাইডে সিটি পায় না, এরকম একটা ভাব। এখন সব বড় বড়, কে বড় বিএনপি, কে বড় দেশপ্রেমিক, এই সাদার জন্য মনে করো তেলের বদনি নিয়ে, তেলের বোতল নিয়ে, তেলের ড্রাম নিয়ে সব ঢালা শুরু করেছে। আমার নেত্রী, আমার নেতা, সেলফি বাজি হচ্ছে। হ্যাঁ, মনে করো যে চারদিকে সব এই অবস্থা। আরে বা ত্যাগীরে মূল্যায়ন করতে শিখো, ত্যাগীরে মূল্যায়ন না করে হাইব্রিডের স্থান দিয়ে এই তেল পার্টির কারণে কিন্তু একটা দল 17 বছর ফ্যাসিস্ট থেকে কিন্তু এমন পতন হওয়া আছে, ভবিষ্যতের ঘুরবি কিনা তার কিন্তু নাম নিশানা নাই। হ্যাঁ, তোমরা আবার এরকম তেল আলারে ভিড়াইলিও না, লিয়ে এই দশা করো না, ভালো থাকো। আর এক্সপায়ার হওয়া মালগুলা নিয়ে দল ভারী করো না। হ্যাঁ, যারা অরিজিনাল ত্যাগী, হ্যাঁ, এর তেল পার্টি না, যারা অরিজিনাল দেশের জন্য কাজ করবি, যারা তোলা তুলবি না, চাঁদা তুলবি না, হ্যাঁ, যারা দুর্নীতি করে না, যারা চাঁদাবাজি করেছেন, ফিটিং বাজ, এগুলো অনেক বাদ দেওয়ার চেষ্টা করো। খালি কইলে তো হবি না, আরে বা আমার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে সব। এই নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়াটা কিন্তু খুব ভালো লক্ষণ লে। যুদ্ধ করো, হ্যাঁ, যুদ্ধ করে একটা জায়গা দাঁড়াইতে হবে, দেশে একটা জায়গা লেওয়া লাগবে, জনগণ বাঁচলে তোমরা বাঁচবে। আর এর সাথেও মুকেশ করে তারা হলো ভালো একটা কথা বলছিল, 68,000 গ্রাম বাংলা বাঁচলে দেশ বাঁচবে। আর এবার ডায়লগ বাজি করে তো হবি না, খালি মাছ আইন লাগবি তো, তেল নিয়ে আসি, তেল আমিও দিব, আমিও বড় লোক মনে করো, আমাকে একটা আসন টাসন দিও রে বা,
একটা জায়গা টাকা দিও। আমিও তো কম কথা করছি না দেশের পক্ষে, বিগত ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে মেলা কথা কছি। হ্যাঁ, এখন যদি আমাকে একটু পট টট না দাও, তাহলে পরে যদি ফ্যাসিস্ট সরকারের ভবিষ্যতে আসে, তো আমার তো দেশ ছাড়া হওয়া লাগবে। আমার তো ভিসা টিসাও নাই। হ্যাঁ, সমন্বয়ের কি করবি জানি না, আমার তো অবস্থা ভালো না। চাই তেল কিনে নিয়ে আসি, তেল স্টক করি, ঢালা লাগবি তো। আর এক্সপায়ার মাল কিছু থাকলে আমাকে দিও, বুঝা গেছে? একটু খায় এটা যদি এরকম বোকা যায়, স্বাভাবিকভাবে তো বইতে পারবো না। একটু এক্সপায়ার মাল খায়, তারপরে মনে করো চাঁদা মাথা কয়া দিব। ঠিক আছে ভাই, ভালো থাকো, যাই তেল লেসি।